গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 21শে অগস্ট, শুক্রবার। বাজে এখন ওই সকাল 7টার মতো। সকালবেলা আমার মাঝে মাঝে ঘুম ভাঙে, তোমাদেরকে বলেছি। আজকেও ঠিক 5:30 নাগাদ ঘুম ভেঙে গেছে। আর কেন জানি না, ঘুম তো রাত্রে আমার ঘুম খুব সুন্দর হয়, আমার এমনিতেই একটু ঘুম বেশি, যখনই ঘুমাবো তখনই ঘুমিয়ে পড়ি। যতবার সকালে ঘুম ভেঙে যায় বলতে এই নয় যে আমার আর ঘুম আসবে না। আবার যদি পাশ ফিরে শুই, আমি আবার ঘুমিয়ে পড়বো, আমার এতটা পরিমাণে ঘুম। তো যাই হোক, রাত্রেবেলা খুব সুন্দর ঘুম হয়, একদম সকালবেলা ফ্রেশ, কিন্তু ভোর হতে না হতে বারবার ঘুম ভেঙে যায়। আর ঘুম ভেঙে কি হয় জানো তো, খালি মাথার মধ্যে তখন থেকেই বিছানায় শুয়ে শুয়ে প্ল্যান ঢুকে যায়, আমি করতে চাই না, ঢুকে যায় কোনটার পর কোনটা করব, আজকে কি কাজ আছে এক্সট্রা, আজকে ওটা করব, ওটা রান্না করব, এটার পর ওটা করব, এটার পর সারা মাথার মধ্যে ওটা ঘুরতে থাকে। যাক, আবার পাশ ফিরে শুই, না এত সকাল সকাল উঠবো না, এত সকালে ওঠার কোনো দরকার নেই, আবার একটু শুয়ে পড়ি। তো এই করতে থাকি। আর যখন ঘুম থেকে উঠি তখন তো মাথার ওপর কাজে বিছানোর একটি পাস্তা খেতে মোটামুটি আমরা ছোটো বড়ো সবাই খুব ভালোবাসি। তো এরকম জন্যই পাস্তা নিয়ে আসলাম। আর এটা হচ্ছে ডিসানোর পাস্তা, যেটা হচ্ছে সোর্স অফ প্রোটিন, 0 কোলেস্ট্রল, নো ট্রান্স ফ্যাট, ডুরুম হুইট সেমোলিনা পাস্তা, ফ্রি ফ্রম আর্টিফিশিয়াল কালার। তো আজকে ডিসানোর পাস্তা বানাবো ডিসানোরই অলিভ অয়েল দিয়ে। দারুণ হয়েছিল খেতে পাস্তাটা। যেমন পাস্তার স্বাদ, তেমনই স্বাস্থ্যকর তো বটেই। তো আমি এই ডিসানোর অলিভ অয়েল এবং ডিসানোর পাস্তা দুটোরই কিন্তু লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা কিন্তু চেক করতে পারো। এই দেখো, টেস্টি টেস্টি পাস্তা রেডি। সকালে চা খেয়ে আমার ভিডিও এডিট আপলোডের সমস্ত কাজ কমপ্লিট, কিন্তু আপলোডে বসিয়েছি আমি প্রায় 9টা 20-25 ওরকম সময়। আমার মাথায় রয়েছে যে 10-15 মিনিটের মধ্যে আপলোড হয়ে যাবে, কি ম্যাক্সিমাম আধা ঘন্টা এর মধ্যে হয়ে যাবে, আমি টাইম শিডিউল করে রাখবো। কিন্তু আজকে কি হচ্ছে জানি না, আপলোডে বসিয়েছি, অন্য সময় কী হয়, ফটাফট করে 100% হয়ে যায়, দেখতে দেখতে চোখের নিমেষেই হয়ে যায়। সেখানে 1% হতে 10 মিনিট, 1 থেকে 2%, একটা পার্সেন্টেজ থেকে আরেকটাতে যেতে 10 মিনিট সময় লাগিয়ে দিচ্ছে। আমি তখনই মাথায় একটু বুঝতে পেরেছি যে হ্যাঁ, আজকে মনে হচ্ছে ভোগাবে। কিন্তু ভোগাবে বুঝতে পেরেছিলাম, কিন্তু একদম যে আজকে আমি ভিডিও দিতেই পারবো না, সেটা আমি একদমই ভাবতে পারিনি। এবার সেটা আমি বুঝতে পারছি না, এটা কি ইউটিউবের প্রবলেম নাকি আমার ওয়াইফাইয়ের প্রবলেম। অথচ নর্মাল যে আমরা ফোন দেখছি, টিভি চালাচ্ছি, সমস্ত কিছু ঠিকঠাক চলছে, কিন্তু আমার আপলোডের সমস্যা হচ্ছিল। যদিও ভিডিও আপলোড হতে, ইউটিউবের ভিডিও একটু বড় হয়, তো সেই ভিডিওগুলো আপলোড হতে একটু নেট স্পিড ভালো হওয়া দরকার। নর্মালি ফোনের নেটে কিন্তু আমি আজ পর্যন্ত কোনো দিন ভিডিও আপলোড করতে পারিনি, হয়ও না। কাজেই একটু বেশি হাই স্পিডের নেট দরকার পড়ে, যার জন্য ওয়াইফাই নেওয়া। তো হয়তো ফোন যেগুলো দেখছি সেগুলো তো নর্মাল স্পিড, কিন্তু আপলোডে যেহেতু একটু ভালো পরিমাণ স্পিড দরকার হয়, তো আমার মনে হচ্ছে নেটেরই সমস্যা। নাহলে যদি সেটা না হতো তাহলে তো সবারই হতো, তাই না? তো জানি না কি হচ্ছে, আজকে আমি ভিডিও দিতেই পারলাম না। বারবার 3 থেকে 4 বার আমি ক্যান্সেল করে আবার রিআপলোড করার চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। বাজে এখন 10টা 25, আমরা মা মেয়ে খেতে বসেছি। গরম গরম রুটি আর ডাল সেদ্ধ। আমার আগে খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, ও তো ওকে আগে দিয়ে দিয়েছে। ডাল সেদ্ধ, মসুর ডাল সেদ্ধ, তার মধ্যে লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, কি সরষের তেল দিয়েছিলাম। হ্যাঁ, ভুলে গেছি, কাঁচা সরষের তেল আর নুন, এই দিয়েই গরম গরম রুটি ব্রেকফাস্ট। আর ওদিকে আমি এই যে বাঁধাকপি কেটে রেখেছি, তবে রান্নাঘর এখনও অগোছানো। খেয়ে দিয়ে উঠে আবার ঝপাঝপ রান্না বসাতে হবে, কারণ গতকাল যেই কাজে আমরা বেরিয়েছিলাম সেই কাজটা হয়নি। তো আজকে আবার বেরোতে হবে, তার জন্য রান্নাবান্নাটা সেরে তারপর বেরোবো। তুই যদি এসে দেখিস দরজা বন্ধ, ঠাম্মির কাছে চাবি দেওয়া থাকে। চলো খেয়ে নিই, সময় নষ্ট করার সময় নেই। তো তাতানের আজকেও ইংলিশ মক টেস্ট রয়েছে, ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, এই লেবুর জুসটা খেয়েই ও স্কুলে বেরিয়ে যাবে, তারপর আমার রান্নাবান্না শুরু।
দুদিন ধরে একটু সকাল সকাল রান্নাবান্নার দিকে ঢুকে পড়ছি তাড়াতাড়ি করে, কারণ ওই যে গতকাল বললাম একটা কাজে গেছিলাম, হয়নি, আজকে আবার বেরোতে হবে, তো রান্নাবান্নাটা সেরে বেরোতে চাইছি। আর বেশি তাড়াতাড়ি কেন করছি, রান্নাবান্না তো সেরে বেরোতেই পারি, কিন্তু আমি কি চাইছি জানো তো, রান্না শুধু সারা না, রান্নার সাথে জন্য বান্নাটাও সেরে যেতে পারি, মানে গ্যাসের জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে যদি বেরোতে পারি তাহলে আমার মনটা শান্তি হবে। আর যদি ইন্দ্র এসে দেখে যে আমার রান্না হয়ে গেছে অথচ এই সবের কাজের জন্য দেরি করছি, তাহলেও চাচামাচি করতে থাকবে। মেনলি ওই জন্যই আমি তাড়াহুড়োটা করছি, যাতে রান্নাবান্না সেরে রান্নাঘরটা যাতে পরিষ্কার করতে পারি। তো আর এদিকে তার মধ্যে আজকে করব হচ্ছে বাঁধাকপি, যেটা করতে প্রচুর সময় লাগে, তো সময় নষ্ট করব না। আমি একদিকে বাঁধাকপি কড়াইতে দিয়ে এখন তো শুধু কষাতে হবে, তো এই পাশের গ্যাসে নিয়ে এসে আমি আরেকটা কড়াইতে মাছ বসিয়ে দেবো। অন্য সময় হলে ভাবতাম থাক একটা কড়াই বার করবো, কিন্তু আজকে সেই সময় নেই। বাঁধাকপি তুলে রেখেছি, আর এটা আমাদের জন্য মাছের মাথা দিয়ে করছি। মাছের মাথাটা একটু ভালো করে মিশিয়ে দিয়ে দেবো, ব্যাস। বেশি ভাঙবো না, বেশি ভাঙলো না কাঁটা ছড়িয়ে যায়, খেতে অসুবিধা হয়। ওদিকে মাছ হয়ে গেছে, কিন্তু বাঁধাকপি হতে সময় লাগছিল। তো যাই হোক, ফাইনালি বাঁধাকপি হলো। আগের দিন তো আমার 12টা 10-15-এর মধ্যে রান্নাবান্না হয়ে গিয়েছিল, কিন্তু আজকে একটু লেট হয়ে গেছে, যেহেতু বাঁধাকপি হতে সময় লাগে তাই জন্য। তো ওই কটা বাজেছে, 12:30 বেজে গেছে আজকে রান্নাবান্না কমপ্লিট হতে হতে। তো এখন 12:30 বাজে, রান্নাবান্না হয়ে গেছে ফাইনালি। এখনও ইন্দ্র আসেনি, আমি খালি ভাবছি এই রে চলে আসলে আমাকে আর এইসব কাজ করতে দেবে না, বলবে আগে চলো বাইরের কাজ সেরে আসি। আমি ভাবছিলাম একটু পরে আসুক যাতে আমি এই কাজগুলো সারতে পারি। তো ফাইনালি যাই হোক, রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেছে। আর আজকে মাছ ভাজতে না এত তেল ছিটেছে, আমি বুঝতে পারলাম না কেন, জানি না। এমনকি একটু তেলের ছিটা আমার চোখেও চলে গেছে, তখন সঙ্গে সঙ্গে জলের ঝাপটা দিয়েছি। এখন তো কিছু বুঝতে পারছি না, কিন্তু এর ফলাফলটা আমি পরে টের পেয়েছি বিকেলের পর। তো তাই জন্য এই রান্নাঘরটা একটু ভালো করে লাইজল দিয়ে মুছে নিলাম। বাজে এখন 1:25, রান্নাবান্না স্নান টান সেরে এই আবার রেডি হয়ে বেরোচ্ছি। এগুলো চলে গেছে নিচে, গাড়ি বার করছে। যাই দেখি আজকে কাজ হয় নাকি। ধর এটা খালি পড়েই যাচ্ছে, লুজ হয়ে গেছে। দেখো এই যে তোর জন্য বাঁধাকপি আর হচ্ছে টমেটো দিয়ে মুসুর ডাল, এই তো রান্না। আর আমাদের এখানে কোনটা সরাচ্ছি, মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্ট, আর এই হচ্ছে মাছের ঝোল, আলু ফালু ছাড়া। এখন এগুলো সব গরম করতে হবে। কাতান চলে এসছে, সন্ধ্যে 7টা। এই এখন আবার রেডি হয়ে যাচ্ছি, অনেকগুলো কাজ মাথায় নিয়ে যাচ্ছি। প্রথমে যাব দাঁতের এক্সরে, তারপরে যাব দাঁতের ডাক্তারের কাছে। জানি না কি বলবে, 19 তারিখে ডেট ছিল, আজকে 21 তারিখ। ওখানে হয়ে গেলে একটু আইব্রো করতে যাব, দোকানে যাব, অনেকগুলো কাজ। ওই টাকাটা দিয়েছিল, একটু দেখে নাও। এখানে দোকানের জিনিস নেওয়া হয়ে গেল, প্রায় 9:30টার কাছাকাছি বাজে। অনেকগুলো কাজ সারা হয়েছে। আমার না এসে চোখে মুখে জল দিলাম, ঠান্ডা জল দিলাম, আমার এই চোখটা থেকে কন্টিনিউ জল পড়ছে। আজকে না মাছ ভাজতে গিয়ে তেল ছিটে সঙ্গে সঙ্গে চোখ বন্ধ তো হয়ে যায়, তা সত্ত্বেও মনে হচ্ছে ভেতরে গেছে। এবার তখন বুঝিনি, এবার বিকেল থেকে দেখছি এই চোখটা থেকে কেমন যেন জল পড়ছে। আইব্রো করতে গেছি, চোখ বন্ধ করে গেছিলাম, তো যেই খুলেছি একদম গড়গড়িয়ে জল পড়ছে। এবার মেয়েটা বলছে কি তোমার খুব লেগেছে না, যে না না লাগেনি, এটা আমার প্রবলেম হচ্ছে এই চোখটাতে। বলে ও জানি না, চোখটা লালও হয়েছে রে মা। হ্যাঁ লাল হয়েছে, দেখ তো কোনো চোখে ওই তেল ছিল, ফোসকা মস্কা টাইপের কিছু একটা। তো বুঝতে পারছি না, নিচের দিকে নামো চোখটা, না এদিকে করো, হ্যাঁ না তো এই যে জল পড়বে,
জ্বালা করছে কি? জ্বালা না, শুধু মনে হচ্ছে কি চোখ জ্বালা, মানে চোখ থেকে জল পড়বে এরকম একটা চোখটা হচ্ছে। কি শুকিয়ে যাচ্ছে? না, তো জল দাও। দিলাম তো এসে। যাই হোক, বেরিয়েছি সেই সন্ধ্যে 7টার সময় আর ঢুকলাম এই 10:30টার সময়। অনেকগুলো কাজ করেছি, কিছু ভিডিও করতে পারিনি। আমার মেনলি দেরি হয়ে গেছে এক্সরের ওখানে, দাঁতের এক্সরের ওখানে প্রায় পুরো 1 ঘন্টারও ওপরে বসে রয়েছি, আগে পরে, মানে এক্সের আগে আধা ঘন্টা, এক্সের পরে আধা ঘন্টা। আবার ডাক্তারের কাছে গেলাম, বললাম এরকম মিস্টেক হয়ে গেছে, আসতে পারিনি। তো বললো ঠিক আছে, আজকে আবার ডেট দিল, মানে ফাইনাল ফিলিং হবে, বললো আর 2 দিন যেতে হবে। এই দাঁতটা নিয়ে তো কতদিন ধরে খালি যাচ্ছি, বললো আর 2 দিন যেতে হবে, ফাইনাল একটা ফিলিং হবে। তো সেই ডেট দিয়ে দিল। ওখানেও প্রায় অনেকক্ষণ বসে রয়েছি। তারপরে গেলাম আইব্রো করলাম, আসার সময় দোকানের জিনিসপত্র নিয়ে একটু এটিএমেও গেছিলাম, তারপরে বাড়ি এলাম। এই যে পুরো ঘেমে গেছি, দোকানের সব জিনিসপত্র এসে নামালাম, এসে হাত মুখ ধুলাম। এই যে এই জিনিসগুলো নিয়ে এসেছি। চাও যে আমার পান্ডা চাও আনি, ওটা পাইনি, এই জন্য এই ছোটো স্টিক চাউটা নিয়ে এসেছি। তাতানকে টিফিন করে দিতে হয় তো মাঝে মাঝে, এই ছোটো ছোটোগুলো থাকলে সুবিধা হয়। আর এই একটা নিউট্রি চয়েসের ডাইজেস্টিভ বিস্কুটটা এনেছি, এবার আর মেরি বিস্কুট আনিনি, এইটা আনলাম, ঠিক আছে। আর একটা নোনতা বিস্কুটের প্যাকেট এনেছি, সন্ধ্যাবেলা চায়ের সাথে মাঝে মাঝে খাওয়া যাবে। সন্ধ্যাবেলা চায়ের সাথে আরও দুটো জিনিস এনেছি, এই যে এইটা নিমকি, ভালো লাগে বেশ। এগুলো হচ্ছে সন্ধ্যাবেলার আইটেম। আর এখন রাতে আমাদের এই যে এই লাচ্ছা বন দিয়ে দুজনে দুটো 4টে, আর এই যে দুধের প্যাকেট এনেছি, এই হবে ডিনার মেনু আজকের, লাচ্ছা বন আর দুধ। আর এখানে একটা পিৎজা পাস্তা সস এনেছি, সেন্সোডাইন পেস্ট, কোলগেট, তাতানের জন্য, আমাদের সেন্সোডাইন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এমনি লঙ্কার গুঁড়ো, মুড়ি, ছোলার ডাল, ছোলার ডাল না, মটর ডাল, চা পাতা, ব্যাস এই জিনিস। এর আগের দিন যখন জুইরা এসেছিল তখন বলেছিলাম যে জন্মদিনের একটা নিমন্ত্রণ পেয়েছি, মানে তুর্যর জন্মদিন, মানে জুয়ের ছেলের আর কি। তো আগামীকাল হচ্ছে তুর্যর জন্মদিন, ওর এবার 5 বছর পূর্ণ হবে। তো জন্মদিন আগামীকাল। তো আমি ও যেদিনকে নিমন্ত্রণ করে গেছে না, তার পরের দিনই আমি অনলাইনে একটা অর্ডার করে দিয়েছিলাম, যে অনলাইন থেকে তো আসতে সময় লাগে, তো তাই জন্য অর্ডার করে দিয়েছিলাম। আমার আর জিনিসটা আসলো কবে, কাল না পরশু যেন এসছে। তো বললাম না, আগে তোমাদের গিফটটা দেখাবো না, যদি আগে দেখিয়ে দিই তাহলে ওরাও দেখে দেবে, কেমন লাগে না, যাওয়ার আগেই গিফট দেখে দিয়েছি। আজকে যদি আমি ভিডিওটা করি তাহলে ভিডিওটা যেতে যেতে দুপুরবেলা, তো ঠিক আছে, যাবো হচ্ছে সন্ধ্যাবেলা, তো ঠিক আছে। তো এই যে তুর্যর জন্য বার্থডে গিফট হিসাবে এটা আমি অনলাইন থেকে অর্ডার করেছি। ওখানে গিয়ে সার্চ করে দেখলাম যে 5 বছরের বাচ্চাদের জন্য কি মানে একদম পারফেক্ট হবে আর কি। তো দেখো, আগেকার দিনে কি হতো, বাচ্চাদের নামেই বাচ্চাদের জন্মদিন হতো, কিন্তু গিফটগুলো পেত গার্জেনরা। মানে সেদিনকেও তাতান বললো যে দূর, একটা সময় এমনও হয়েছে আমার জন্মদিন অথচ মা পাচ্ছে বিছানা চাদর, হ্যান ত্যান, ঘরের জিনিসপত্র। তো একটা সময় হতো না, থালা গ্লাস বাটিও হয়েছে জন্মদিনে দিত, আমাদের ছোটোবেলা দেখতাম থালা গ্লাস বাটি দিচ্ছে জন্মদিনে, ঘরের বিছানা চাদর দিচ্ছে, মানে ঘরোয়া জিনিসপত্র দিচ্ছে যেগুলো বাচ্চাদের কোনো কাজেই লাগে না। তো কিন্তু আমি এবার জন্মদিনে আমি ওদের কাউকে দেবো না, যার জন্মদিন তাকে উদ্দেশ্য করে দেওয়ার চেষ্টা করেছি আর কি, যাতে তার ভালো লাগে। ও বাচ্চা মানুষ, ও একটু খেলাধুলাও করতে পারবে, আর খেলাধুলার ছলে অনেক কিছু শিখতেও পারবে, হালকা ফুলকা কিছু পড়াশোনাও হবে। তো সব কিছু মাথায় রেখে আমি এই গিফটটা আনিয়েছি। এটা হচ্ছে একটা বাচ্চাদের ল্যাপটপ, যেখানে ড্রয়িং করতে পারবে, হালকা ফুলকা একটু পড়াশোনাও করতে পারবে, গেম খেলতে পারবে, সব কিছুই করতে পারবে। প্লাস যেহেতু ল্যাপটপের বাটনগুলো রয়েছে, তো ও যদি এখন থেকে বাটনগুলোতে মানে খেলাধুলা করে না, করতে করতে ওর হাতের একটা মানে ইয়েও হবে আর কি, প্র্যাকটিসও হবে। তো তাই জন্যই এই একটা বাচ্চাদের ল্যাপটপ এনেছি, যেটা 5 থেকে 6 বছর বাচ্চাদের জন্য একদম পারফেক্ট। তো চলো দেখাই। এখন ব্যাটারি ভরা নেই, কাজে চালু করে তোমাদের দেখাতে পারবো না, এটাতে ব্যাটারি ভরতে হবে। তো ওরা ওদের মতো করে ভরে চালু করে নেবে। আমি কিছুই জানি না এটাতে কী করে কি ব্যাটারি ভরতে হয় না হয়, না হলে আমি ব্যাটারি করে দিতাম। চেষ্টাও করেছিলাম যে এই পাশটা দিয়ে যেরকম করে খোলা, কিন্তু খুলতে পারছি না। বাই চান্স যদি ভেঙে যায় তো ওরা একটু নেট সার্চ করে দেখে নেবে। এই হচ্ছে ল্যাপটপটা, ছোট্ট বাচ্চাদের। এই যে এখানটা প্রেস করে এরকম করে খুলতে হয়, ঠিক আছে। এই হচ্ছে ল্যাপটপ। এই যে এখানে বাটনগুলো আছে, এগুলো প্রেস করে এই ডিসপ্লেটা একদমই ছোট্ট, ঠিক আছে। এখানে অনেক কিছুই করতে পারবে, অপশান সব রয়েছে।
এই যে অ্যালফাবেট রয়েছে, এখানে ড্রয়িংও করতে পারবে, অ্যালফাবেটগুলো লিখতে পারবে, মনে করো ওর নাম টাইপ করবে। আশা করি সেগুলো হবে, আমার যতদূর আমি রিভিউ দেখেছি এগুলো হবে। আর এই যে এই বাটনগুলো রয়েছে, এগুলো ব্যবহার করতে করতে ওর হাতেরও একটা মাপ আসবে, স্পিড হবে, ঠিক আছে। এই যে আর এখন তো ল্যাপটপ ছাড়া কিছুই না, মানে যখনই বড় হয়ে পড়াশোনা করুক, চাকরি বাকরি করুক, যাই করুক, কম্পিউটার ল্যাপটপ তো লাগেই। তো আমার মনে হয় এই জিনিসটা ঠিকঠাকই আছে, সব কিছুই করতে পারবে ও, খেলার ছলে শিখতেও পারবে অনেক কিছু। এই যে এই একটা ল্যাপটপ বানিয়েছি, কালকে দেবো, ছোট্টখাট্টোর মধ্যে, ঠিক আছে। জিনিসটা ক্যারি করতেও খুব সুবিধা, আর একদম হালকা, ভারী না, একদম হালকা ফুলকা, যেখানে সেখানে রাখতে পারবে। তো এটা এই যে এখান দিয়ে ব্যাটারি বলে, কিন্তু পারলাম না, আমি চেষ্টা করেছিলাম, খুলতে পারিনি। এই হচ্ছে ল্যাপটপ, কালকে দেবো ওর জন্মদিনে, আশা করি যার জন্মদিন সে খুশি হবে, আর সে খুশি হলেই আমার সার্থক, ঠিক আছে। এই হচ্ছে বার্থডে গিফট, আগামীকাল যাব, এই গিফটটা নিয়ে যাব, আশা করি ভালোই লাগবে ওর। তো চলো, আমি না চোখটা তাকিয়ে থাকতে পারছি না, চোখটা আমার সব মানে অস্বস্তি লাগছে, কটকট কটকট করছে, আর বেশি আমি সারাক্ষণ আটকে আটকে রাখছি নিজেকে, না হলে না অনবরত জল পড়তে থাকবে চোখের মধ্যে, একটা কটকট করলে অস্বস্তি লাগে না, আমার সেরকম হচ্ছে। দুপুরবেলা বুঝতে পারিনি, যখন তেলটা ছিটেছে তখন হালকা জ্বালা করছিল, সঙ্গে সঙ্গে জলের চিটা দিয়েছি, কিন্তু তখন বুঝিনি। বিকেলবেলা থেকে প্রবলেমটা ফেস করছি, চোখটা এরকম যে পাতা যেই এরকম ফেলছি কটকট করছে, আর মনে হচ্ছে চোখ থেকে জল পড়বে। জানি না এটা কতদিন থাকবে, নাকি এটা আবার আরও বাড়াবাড়ি হবে, কী হবে জানি না, ঠাকুর করুক, আশা করি যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। চোখের মধ্যে একটা হলে কি অস্বস্তি লাগে না বলো, আমি চশমাও পরে বেশিক্ষণ কাজ করতে পারছি না, অস্বস্তি লাগছে। আর একটা কথা কি বলো তো, আজকে আমি ভিডিও দিতে পারলাম না, আমার নিজের দোষে যখন দিতে পারি না আমি তখন মেনে নিই, ঠিক আছে আমার নিজের দোষে আমি দিতে পারিনি, কিন্তু আজকে আমি বিশ্বাস করো 9:20 আমি ভিডিও আপলোডে বসিয়েছি, আমার 10টা সাড়ে 10টার মধ্যে হয়ে যাওয়ার কথা, কিন্তু কিছুতেই হচ্ছে না। 3 থেকে 4 বার আমি ক্যান্সেল করে আবার নতুন করে আপলোড করেছি, সেই একই পরিস্থিতি। তখনই ভেবেছি আজকে আর হবে না, বিকেলবেলা পর্যন্ত লাস্ট ট্রাই করেছি, তারপরে হাল ছেড়ে দিয়েছি। এখন আমি লাস্ট খুলে দেখলাম 27% হয়ে আটকে আছে, আর এগোয়নি। তো আজকে এটা আর হবে না, কালকে সকালেই হবে। তো কালকে সকালেই আশা করছি এই আজকের ব্লগটা দেবো, আর আজকে যেটা রেডি করেছি সেটা দুপুরে যেরকম যায় সেরকমই যাবে। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা। আর মারাত্মক গরম পড়েছে, একটুখানি বসেছি তত্তরিয়ে ঘামছি।